আজকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস। প্রত্যেক বছর একদিন আগে থেকেই শুনতে পারতাম, এলাকার প্রত্যেকটা মাইক, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা সব জায়গায়, মার্কেটে যাই বা কোথাও গেলেও শুনতে পারতাম, যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। কিন্তু এই গানটি এখন আর কোথাও শুনতে পাচ্ছি না। 2024 সালে এই প্রথম। অ্যান্ড প্রত্যেক বছর 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয় এবং প্রত্যেকটি স্কুল, কলেজ, এভরিথিং শুরু করে অফ ডে থাকতো, কিন্তু আজকে কোথাও অফ ডে নাই। আমাদের বর্তমানের দেশটা ছাত্রদের হাতে, অ্যান্ড সেই সব ছাত্রদের হাতে যারা জানেই না শোক দিবস কি, বঙ্গবন্ধু নিজের পারিবারিক ঝামেলার জন্য কি জীবন দিয়েছিল নাকি দেশের জন্য জীবন দিয়েছিল, এটা তারা জানেই না। তার ইতিহাস সম্পর্কে জানেই না, তাদের কোনো আইডিয়াই নেই। আবার তারা নাকি স্টুডেন্ট, তারা নাকি অনেক বড় বড় ভার্সিটি থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করা। যদি জানতোই তাহলে শেখ হাসিনা কি করেছে আমাদের এক্স প্রধানমন্ত্রী, তা নিয়ে তার বাবাকে, মানে তার বাবার ভাস্কর্য, ছবি, এভরিথিং তো পুড়িয়েই ফেলছে, নষ্ট করে ফেলছে। কিন্তু বর্তমানে এটা শোক দিবস, কেন শোক দিবস সেটা তারা জানেই না। যদি জানতো তাহলে আজকের এই দিনটিকে নিয়ে তারা নোংরামি করতে পারতো না। 15ই আগস্ট শোক দিবস, স্টুডেন্টরা বলছে এটা পারিবারিক শোক, এটা শেখ হাসিনা এবং তার পরিবারের জন্য শোক হতে পারে, বাট পুরো রাষ্ট্রের জন্য বা রাষ্ট্রীয় শোক না, কিন্তু পুরো জাতির জন্য, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য শোক দিবস না, এটা তারা বলছে। কিন্তু আমার কথা হচ্ছে, ভাই তুই কোন জায়গা থেকে স্টাডি করে আসছেন, মানে কোন জায়গা থেকে আপনি স্টাডি করে আসছেন, কোন পাবলিক ভার্সিটির স্টুডেন্ট আপনি? তাহলে আপনি কেন জানেন না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের পরিবারের জন্য তাকে কেউ মারে নাই, তাকে কেউ মারে নাই। সে তার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে বাইরের দেশে। বাংলাদেশ বলতে যে একটা দেশ আছে, এটা বাইরের কোনো জায়গায় জানতো না বাইরের কান্ট্রির মানুষরা। আপনারা তার ইতিহাস পড়েন, তাহলেই বুঝতে পারবেন। আপনাদের দাদা দাদি, নানা নানি, তাদের থেকে শুনেন, তাহলে বুঝতে পারবেন। অনেকের বাবাও করেছে মুক্তিযুদ্ধ, মাও ছিল, তাদের থেকে শুনেন। বাংলাদেশ বলে যে কোনো দেশ আছে ইন্ডিয়ার পাশে, ছোট্ট একটা দেশ, সেটা কোনো দেশই জানতো না ভালো করে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, তা সে বুঝিয়েছে বাংলাদেশে মানুষ থাকে, কেমন মানুষ থাকে, কেমন জাতি থাকে এবং তারা কতটা ভীত। যখন আমাদের পাক হানাদার বাহিনী 1971 সালে অ্যাটাক করে, কোনো বাঙালি প্রথমে ঝাঁপিয়ে পড়তে পারে নাই, ভয়ে বোঝেই নাই। কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তার সাহায্য সহযোগিতায় প্রত্যেকটা বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর ওপরে। সবাইকে সে ট্রেনিং প্রাপ্ত করেছিল, সবাইকে সে শিখিয়েছিল হাতে ধরে কিভাবে কি করতে হবে। অ্যান্ড তার নেতৃত্বে আমাদের বাংলা ভাষা, বাংলাদেশটাকে ছিনিয়ে এনেছিল পাকিস্তান থেকে। অ্যান্ড আপনারা কি জানেন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসেবেও ডাকা হয়, বলা হয়, আখ্যায়িত করা হয়? আমার মনে হয় না কোনো বাংলাদেশের কোনো মানুষ, খুব কম মানুষই আছে জানে। কেন বলা হয় সেটা কি আপনারা জানেন? জানেন না, জানেন না এটা। অ্যান্ড বাংলাদেশকে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে যারা ছিনিয়ে এনেছে, তারা কেন কোঠা পাবে এত বেশি, এই নিয়ে ছিল ছাত্রদের আন্দোলন। কিন্তু এখন যারা 9 মাস যুদ্ধ করে কোঠা পেয়েছে, তাদেরকেই আপনাদের সহ্য হয় নাই। আর 9 দিন আপনারা আন্দোলন করে যে এক একজন দেশের নেতা হয়ে গেলেন, নেতা হওয়ার জন্য এত কিছু করলেন, আপনাদের তো কোঠা পাওয়ার কোনো ধান্দাই ছিল না। যদি থাকতো তাহলে তো আপনারা কোঠার জন্য লড়তেন, পরবর্তীতে কেন নেতা হয়ে গেলেন? অ্যান্ড এখন আপনারা দেশটাকে নিয়ে খেলা করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ধানমন্ডির 32 নম্বর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক মানুষ গত রাতেই সেখানে গেছে, মোমবাতি ধরিয়েছে, অ্যান্ড তাদের উপরেও আপনারা অ্যাটাক করেছেন, কিন্তু তারপরও তারা সব কিছু ভুলে সেখানে মোমবাতি জ্বালিয়েছিল, সেটা তারা বলেছে, অ্যান্ড আমরাও টিভিতে দেখেছি। তারা বলেছিল যে আপনারা ছাত্র সমাজ, অন্যান্য রাজনৈতিক দল সব এক হয়ে সাধারণ জনতা থেকে শুরু করে যারা আওয়ামী লীগ করে, সাপোর্ট করে, ছাত্রলীগ সাপোর্ট করে, তাদের উপর অ্যাটাক করেছেন। আবার যারা ছাত্রলীগ সাপোর্ট করেও না, শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারা সেখানে মোমবাতি জ্বালাতে গিয়েছে, আপনারা তাদের উপর অ্যাটাক করেছেন, কিন্তু তারা সব অ্যাটাক করেছেন তারপরেও সব কিছু ভুলে তারা সেখানে মোমবাতি জ্বালিয়েছে। অ্যান্ড আজকে অনেকেই যাবে তাকে শ্রদ্ধা জানাতে, ফুল দিতে, আপনারা সেখানে অ্যাটাক করার ধান্দায় বসে আসছেন, অ্যান্ড ক্যাপশন দিয়ে রাখছেন কিংবা ব্যানার ঝুলিয়ে রাখছেন। পারিবারিক শোক কখনো রাষ্ট্রীয় শোক হতে পারে না। বঙ্গবন্ধু যদি পারিবারিক শোকের কারণেই মারা যেত, তার পরিবারের প্রত্যেককেই মেরে ফেলেছিল, শুধুমাত্র 2জন ব্যক্তিকে ছাড়া, কারণ 2জন ব্যক্তি বাংলাদেশে ছিলই না, তাহলে তো শেখ হাসিনা তার বোনও মারা যেত। অ্যান্ড এটা কিভাবে পারিবারিক শোক হয় আমাকে একটু বলেন। সে কি নিজের পরিবারের সাথে দণ্ড লেগে এরপরে মারা গেছে, নাকি তাকে মেরে ফেলেছে ষড়যন্ত্র করে? আমাকে একটু বলেন। দেশের জন্য, জাতির জন্য মেরে ফেলছে, কারণ তার নেতৃত্বেই সব কিছু হয়েছে। সে সবাইকে উৎসাহ দিয়ে এরকম করছে, সে সবাইকে হাতে কলমে ধরিয়ে শিখাইছে, এর জন্য মারা গেছে, নাকি পারিবারিক কোনো ঝামেলার জন্য মারা গেছে? আপনাদের কাছে আমার কোয়েশ্চেন এটা, আপনারা যারা বলছেন পারিবারিক শোক। সো একটু পড়াশোনা করেন, শুধু পাবলিক ভার্সিটিতে চান্স পেলেই হয় না, একটু পড়াশোনাও করতে হয়, ঠিক আছে ভাই? যারা যারা এগুলো বলতেছেন, আপনারা স্টুডেন্টরা, আমি ধিক্কার জানাই আপনাদের, অ্যান্ড আপনাদের কোনোভাবেই স্যালুট জানাবো না। আপনারা সমাজ ও দেশের জন্য কলুষিত। 2024 সাল থেকে এখন বাংলাদেশ যে পথেই যাক না কেন, বাংলাদেশ নেই, বাংলাদেশকে বলা হয় ভাঙ্গা দেশ। ভেঙে গেছে সব কিছু। আপনারা কোনো রাজনৈতিক দলকে না উঠিয়ে আপনারা নিজেরা হয়ে গেছেন নেতা, নিজেরা দল গঠন করতেছেন। আপনারা কিভাবে ভালো হলেন? টাকার জন্য আপনারা নিজেরা এক একজন নেতা হয়ে গেলেন। আপনারা 3 জন মিলে পুরো দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেলেন। আপনাদের বিচার আল্লাহ করবে, আল্লাহ সব কিছু দেখতেছে। একটু পড়াশোনা করলেই আপনারা সব কিছু ক্লিয়ার হবেন। যারা বঙ্গবন্ধুর কথা জানেন না, বঙ্গবন্ধুকে কেন এত ওপরে মর্যাদা দেওয়া হয়েছিল, অ্যান্ড আপনাদের একটি ইনফরমেশন দেই, ডক্টর ইউনূস থেকে শুরু করে বর্তমানে যারা শপথ গ্রহণ করার জন্য প্রত্যেকে একত্রিত হয়েছিল, অ্যান্ড যেখানে শপথ গ্রহণ করেছে যেদিক দিয়ে ঢুকতেছিল অনেকের ছবি ছিল, সেটা জানেন ওপরে, অ্যান্ড সবথেকে বড় ছবি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কই সেখানে ছবি তো আপনারা ভাঙলেন না, ভাঙতে পারেন নাই। বঙ্গবন্ধু স্যাটেলাইটটা কেন এখনো ভাঙেন নাই? সব কিছু শরীরে জোর দিয়ে হয় না, ঠিক আছে? সো আপনারা শিক্ষিত জাতি, এটা ভাবতেও আমার কাছে কিছু বলার নাই। আপনাদেরকে কোনো দিক দিয়ে শিক্ষিত মনেও হয় না। 2024 সাল থেকে শুরু করে যা যা হবে সব কিছুর দায়ভার আপনাদের। শেখ হাসিনা যাওয়ার পরে তো অনেক মানুষ মারা গেছে, এগুলো দায়ভার কে নিবে? যারা রাজনৈতিক দলই করে না, যারা ছাত্রলীগ ছিলই না, তারপর তারা মারা গেছে, এইগুলোর দায়ভার কে নিবে? যারা ছাত্ররা মারা গেছে, ছাত্রদের উপর অ্যাটাক হয়েছে, সেটাই বড়, আর সাধারণ মানুষ যে মারা গেছে সেগুলো কিছুই না। আপনাদের বিচার আল্লাহ করবে। একটা মরা মানুষকে নিয়ে আপনারা যেই পরিমাণ কাজগুলো, নোংরা কাজগুলো করছেন, সেগুলোর বিচারও আল্লাহ করবে। আপনাদের আল্লাহ ক্ষমতা দিয়েছে বলে ক্ষমতার দাপটে আপনার ক্ষমতাকে অপব্যবহার করে এগুলো করতেছেন। আপনাদেরকে আল্লাহ দেখতেছে, সবাইকেই আল্লাহ বিচার করবে একদিন। আপনাদেরকে আল্লাহ বুঝতে হেদায়েত দান করুক। আর বঙ্গবন্ধুর শোক কোনো পারিবারিক শোক ছিল না, এটা রাষ্ট্রীয় শোক, এটা জাতির শোক। কারণ সে পারিবারিকভাবে কোনো পারিবারিক ঝামেলার কারণে সে মৃত্যুবরণ করে নাই, তাকে মেরে ফেলা হয় নাই। সো কেন তাকে মেরে ফেলা হয়েছে ইতিহাস জানেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। ধিক্কার জানাই ছাত্র সমাজকে, বর্তমানের ধিক্কার জানাই আপনাদের মতো নেতাদেরকে।